খেতে ঘুমিয়েছে, যারা কবরস্থানে ঘুমিয়েছে, যারা নৌকাতে ঘুমিয়েছিল, যাদের মা বোনের ক্ষতিগুলো দেখা ছিল না। কুমিল্লার হোমনা উপজেলার ১ নম্বর মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মিন্টু। আমাদের প্রতিনিধি হালিম সৈকত জানান, গত ২৭ জুলাই সোমবার বিকেলে উপজেলার মহিষমারী নিজ গ্রামের মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুজ্জামান মিন্টু বলেন, যারা কবরস্থানে ঘুমিয়েছে, যারা নৌকাতে ঘুমিয়েছিল, যাদের মা বোনের ক্ষতিগুলো দেখা ছিল না, এমন নেতৃবৃন্দ যদি মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যানের নির্বাচন করতে চায়, আমাকে পছন্দ না লাগো। আপনারা এমন থেকে নেতাদেরকে যারা ১৭ বছর ছিল মাঠে, এমন একটি লোক বেছে নেবেন যারা আপনাদের পাশে থাকতে পারবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যখন সুসময় আসে দুর্দিনে যারা পাশে থাকে না। গত ১৭ বছরে আপনাদের পাশে কারা ছিল মাথাভাঙ্গা ইউনিয়নে আপনারা সবাই জানেন, আপনারা সবাই অভিজ্ঞ, আপনারা সবাই বিবেকবান। যারা ১৭ বছর সাথে ছিল, পাশে ছিল, আমি আশা করব তাদের মধ্যে থেকে আপনারা একজন বেছে নেবেন। যারা ১৭ বছর পাশে ছিল না, কাছে ছিল না, বসন্তের পুকুরের মতো যারা সময় বুঝে, সিজন বুঝে রাস্তা নামে, আপনারা তাদের থেকে অনেক দূরে থাকবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। অনেক নেতা, অনেক কর্মী আছে, যখন সুযোগ আছে, যখন দিন ভালো থাকে, তখন তারা এসে দেখা দেয়, মুখে মধুর হাসি, অন্তরে বিষ, মুখে মধুর হাসি, অন্তরে বিষ। এই ধরনের বসন্তের কুকিলদের কথায় কেউ কান দিবেন না। আপনারা জানেন, আগামী নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি থেকে হয়তো আজকে আমাদের প্রতীক নাই, কোন প্রতীক নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দল থেকে নমিনি দিবে। সেই নমিনেশন দিতে গিয়ে, সাপোর্ট করতে গিয়ে অনেককে জিজ্ঞাসা করবে কার কি চালান আছে, ১৭ বছর কে কি করেছে এই দলের জন্য। আমি আপনাদের মাধ্যমে আমি সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই, ১৭ বছর যা করেছি আমার এলাকাবাসী দেখেছে, আমার মা বোনেরা দেখেছে, আমার গ্রামবাসী দেখেছে, হোমনাবাসী দেখেছে, মাথাভাঙ্গা ইউনিয়নবাসী দেখেছে। আমি সেই আলোকে আমি আমার নেতা অধ্যক্ষ ছেলে বুয়া যখন ডাকবে, অসংখ্য ১৭ বছরের ইতিহাস আমি তোলার মতন সেই যোগ্যতা অর্জন করেছি এবং সেই কথা বলার মতন আমি সেই প্রস্তুতি নিয়েছি, বলতে পারবো। কিন্তু যারা বসন্তের কোকিল আছেন তারা কিছুই বলতে পারবেন না। আপনাদেরকে মিথ্যা প্রবঞ্চনা দিবে, মিথ্যা কথা বলবে, মুখে মধুর হাসি দিবে, তাদের অন্তরে কিন্তু ঠিকই বিষের দাগ থেকে যাবে। আবার যখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দুর্দিন আসবে, সবার আগে তারা উড়াল দিয়ে চলে যাবে, আর কেউ তাদেরকে বিশ্রে পাবেন না। কেউ চলে যাবে বিদেশ, কেউ চলে যাবে ঢাকা অট্টালিকায়, ছেলে সন্তান নিয়ে তারা ওইখানে আরামাইতে থাকবে, থাকবেন আপনাদের পাশে। আপনারা জেনে যাবেন ১০ টাকা খরচ করে একটি চকলেটের দিয়ে আপনাদের দেখতেও যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের গ্রামের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আপনারা এমন একটি লোক বেছে নেবেন যারা আপনাদেরকে ঢুকে ঢুকে আপনাদের খবর নিবে, পাশে থাকবে, আপনাদেরকে জিজ্ঞাসা করবে। আমি মিন্টু কাজ করছি একা না, এমন শত শত নেতা আছে। আপনারা আমাকে পছন্দ হয়, যারা ত্যাগী নেতা, যারা শ্রম দিয়েছে, যারা ১৭ বছর জেল খেটেছে, যারা কবরস্থানে ঘুমিয়েছে, যারা ধান খেতে ঘুমিয়েছে, যারা পাঁচ খেতে ঘুমিয়েছে, তাদের মধ্যে থেকে যে কোনো একজন বেছে নেবেন। আমি আপনাদের সাথে একমত পোষণ করে আমিও সেই নেতার জন্য মাঠে।
1 নম্বর ওয়ার্ডের মহিষমারি গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শুকুর আলী প্রধান, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক সরকার, সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব আহমেদ, মাথাভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ লিটন ফকির, হাজী মোহাম্মদ তারামিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক নেতা হাজী মোহাম্মদ মনির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেন ও বিএনপি নেতা তহিদুল ইসলাম। এছাড়াও মহিষমারি ও জগন্নাথকান্দি গ্রামের বহু নেতাকর্মী সহ কয়েক সহস্রাধিক নারী পুরুষ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মহিষমারি সুফি দরবার শরীফের পীর কেবলা আলহাজ হজরত মাওলানা মহিউদ্দিন সুফি আল কাদরি হানাফি মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।